নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নরম তুলতুলে মাখন রুটি রেসিপি। তো বন্ধুরা, এই মাখন রুটি রেসিপিটা কিন্তু সকালে আপনারা ব্রেকফাস্টও খেতে পারবেন, আবার বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন, আবার ডিনারেও কিন্তু নিতে পারবেন। খুবই ভালো লাগে খেতে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে নিলাম দুটো ডিমটাকে ফাটিয়ে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনির গুঁড়ো। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো চিনি আর লবণটাকে ডিমের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ইস্ট। আমি এখানে 1 চামচ ইস্ট দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। তো ইস্টটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ময়দা। তো আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দেব। এখন দিয়ে দেব মাখন, যে বাটারটা থাকে সেই বাটার দিয়ে দিলাম 1 চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। তো এখন আমি হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব দুধ। তো আমি এখানে হাফ কাপের মতো দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধ। এখন ওটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু হাতে লেগে যাচ্ছে। তো এখন একটু হাতে তেল লাগিয়ে নেব। তেলটা লাগিয়ে ওটা মাখলে কিন্তু আর হাতে লেগে যাবে না। তো যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে তখন একটু হাতে তেল লাগিয়ে নেবেন। লাগিয়ে ওটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। তো ওটা যত সুন্দর মাখা হবে ততই কিন্তু রেসিপিটা ফুলকো ফুলকো হবে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, একদম স্পঞ্জি হবে। তো দেখুন বন্ধুরা, ওটাকে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। তো হাতে নিয়ে এখন ওটাকে এরকমভাবে গোল করে আমি রেখে দেব। তো এখন ওটাকে আমি বাটিতে রেখে দেব। রেখে ওটাকে ঢাকা দিয়ে আমি ওটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো ওটা কিন্তু কোনো গরম অবস্থায় রাখতে হবে, কোনো গরম জায়গাতেই রেখে দিবেন, তাহলে কিন্তু ওটা একদম ফুলে ডবল হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একদম ফুলে কিন্তু ওটা ডবল হয়ে গেছে। তো এখন ওটাকে ভালো করে একটু আরও একবার মেখে নিতে হবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ওটা কতটা একদম জালিদার হয়ে ওটাকে ফুলে উঠেছে। দেখুন নিচটা কত জালিদার হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ওটা ফুলেছে। তো দেখুন এরকমভাবে আমি টান দিচ্ছি, ওটা একদম কত জালিদার হয়েছে। তো এরকমভাবে কিন্তু একটু গরম জায়গাতে রেখে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ওটা ফুলে যাবে আর একদম জালিদার হবে। তো রেসিপিটাও কিন্তু ভালো হবে। তো ওটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। তো অনেক সময় কিন্তু বৃষ্টি থাকে, ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, তখন কিন্তু ওটা ফুলতে চায় না। তো বন্ধুরা, একটু গরম জায়গাতে রেখে দিবেন, তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে ফুলে যাবে। তো এখন ওটাকে হাতে নিয়ে আমি ভালো করে ওটাকে একটু মেখে নেব। তো মেখে নিয়েছি। এখন ওটাকে আমি এখানে রেখে দিয়েছি। এখন ওটাকে হাত দিয়ে একটু এরকমভাবে সমান করে দেব। তো দেখুন বন্ধুরা, ওটাকে একটু এরকমভাবে হাত দিয়ে একটু ঠিক করে দিয়েছি। এখন ওটাকে একটা চাকু দিয়ে আমি কেটে নেব। তো আমি সোজা করে কেটে নিয়েছি। এখন আবার ওটাকে এরকমভাবে আমি কেটে নেব, পিস পিস করে এগুলোকে কেটে নেব। তো ওটাকে আমি 6টা ভাগ করে নিয়েছি। তো এরকমভাবে একটু কেটে নিতে হবে। তো এখন একটা ভাগ নিয়ে নেব, হাতে নিয়ে ওটাকে এরকমভাবে একটু গোল করে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি হাতে নিয়ে ওটাকে গোল করে নিয়েছি। তো একটা হয়ে গেছে। এখন ওটাকে আমি বাটিতে রেখে দেব। রেখে আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ওটা শুকনো না হয়ে যায়। এখন আরও একটি পিস নিয়ে নিচ্ছি। নিয়ে ওটাকেও এরকমভাবে গোল করে নেব।
তো একটু ভালো করে এরকমভাবে মেখে ওটাকে গোল করে নিতে হবে। তো আরও একটি হয়ে গেছে, তো ওটাকেও এখন আমি এই পাত্রে রেখে দেব। তো এরকমভাবে আমি সবগুলো মাখিয়ে এরকমভাবে করে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। এখন একটা নিয়ে নেব, নিয়ে ওটাকে আমি বেলে নেব। আর একটু কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি যাতে চিপকে না যায়। তো এখন ওটাকে এরকমভাবে আমি গোল করে বেলে নেব। খুব একটা কিন্তু আমি পাতলা করব না, একটু মোটা রাখবো। মোটা করে কিন্তু যেরকম পুরি হয় সেরকমভাবে কিন্তু ওটা রাখবো। দেখুন একটু মোটা কিন্তু করছি বন্ধুরা। হাত দিয়ে একটু এরকমভাবে চেপে চেপে একটু শেপ দিয়ে দিলাম। এখন উপরে দিয়ে দিলাম সাদা তিল। তিলটা দেওয়ার পরে একটু হাত দিয়ে এরকমভাবে চেপে দেব। তো ওটা কিন্তু একদম এই রুটিটা কিন্তু একদম মোটা হবে বন্ধুরা, খুব একটা কিন্তু পাতলা করবেন না, মোটাই কিন্তু ভালো লাগে। তো এখন ওটাকে একটু এরকমভাবে হালকা করে বেলে দিলাম। এখন এখানে আমি একটা কাটার নিয়েছি, ওটা দিয়ে এরকমভাবে কেটে নেব। তো দেখুন মাঝখানটা কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি। এখন একটা কাঠি দিয়ে এরকমভাবে একটা ডিজাইন করে দেব। তো দেখুন বন্ধুরা এই কাঠিটা দিয়ে কিন্তু আমি এরকমভাবে ডিজাইন করে দিচ্ছি। আর যদি কাঠি না থাকে তাহলে কি করবেন বন্ধুরা, দেখুন এরকম চাকু নেবেন, চাকু দিয়ে নিচের দিকটা দিয়ে এরকমভাবে ডিজাইন করে দেবেন। চাকু দিয়ে কিন্তু ওটা সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে এরকমভাবে ডিজাইন করে দিয়েছি। তো হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা একদম কিন্তু ওটা সফট, একদমই নরম, একটু সাবধানে উঠাতে হবে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি ওটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে হালকা করে নাড়বো। আর এরকমভাবে একটা চামচ দিয়ে অল্প অল্প করে তেল ছড়িয়ে দেব। তো তেল একটু ছড়িয়ে দিয়েছি, এখন ওটাকে উল্টিয়ে দেব। তো নিচের দিকটা কিন্তু হয়ে গেছে, এখন ওটাকে উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এরকমভাবে কিন্তু আমি নিচের দিকটাও ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন তেলটাকে ভালো করে ঝেড়ে ওটাকে নামিয়ে নেব। তো ওটাকে নামিয়ে নিলাম, এখন আরও একটি দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে একটু তেল ছিটিয়ে দেব। তো এখন ওটাকেও উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আর কত সুন্দর কিন্তু কালার চলে এসছে। তো সবগুলো কিন্তু এরকম হবে, কালারটাও এরকম সুন্দর আসবে। তো এখন ওটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আরও একটি দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা এরকমভাবেও কিন্তু হয়, একটু এরকমভাবে প্যানটা কিন্তু এরকমভাবে একটু নাড়াচাড়া করলে কিন্তু ওটা সুন্দরভাবে সব দিকে তেলটা লেগে যাবে। আর সুন্দরভাবে কিন্তু ওটা ফুলকো ফুলকো হবে, আরও ভালো হবে। তো এখন ওটাকেও উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু নিচের দিকটা হয়ে গেছে। তো এরকমভাবে ওটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরকমভাবে নাড়লে কিন্তু তেলটা সব দিকে লেগে যাবে আর ওটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু হয়ে গেছে, এখন ওটাকেও নামিয়ে নেব। তো তেলটাকে একটু ভালো করে ঝেড়ে এরকমভাবে নামিয়ে নিতে হবে। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখন একটা এখানে প্লেটে রেখে দিয়েছি, যেহেতু ওটা মাখন রুটি। আর এই মাখন কিন্তু আমি আরও একবার ব্রাশ করে দিচ্ছি। একবার কিন্তু মাখার সময় আমি মাখন দিয়েছিলাম, এখন আরও একবার আমি মাখনটা ব্রাশ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর একদম কিন্তু স্পঞ্জি হয়, সফট নরম তুলতুলে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা কিন্তু বন্ধুরা ওটা চায়ের সাথেও খেতে পারবেন, আবার কিন্তু সকালে ব্রেকফাস্টও খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা
কতটা সফট হয়েছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন এরকমভাবে দাবিয়ে আমি দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে। তো ভেঙে দেখাচ্ছি ভিতরটা। তো দেখুন বন্ধুরা, ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে আর ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তো বন্ধুরা, আজকে আমার এই মাখন রুটিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি কিন্তু সবটাই কিন্তু এরকমভাবে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তো খুবই সুন্দর একটি রেসিপি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।